আজকে আমরা পড়তে চলেছি নিটাম। নিটাম যে জিমনোস্পার্মের একটা লাস্ট জেনাস, দ্য মোস্ট অ্যাডভান্স জেনাস অফ। So first come habit of nitam. So majority of the nitam species are climbers except a few shrubs and trees. তার মানে নিটামে আমরা তিন রকম হ্যাবিটই দেখতে পাচ্ছি। কী কী দেখতে পাচ্ছি? মেজরিটি হচ্ছে ক্লাইম্বার মানে লতানে, আর কিছু রয়েছে গুল্ম মানে শ্রাবস, আর আরও কিছু রয়েছে যেগুলো ট্রি। নিটাম ট্রিনভার্ভ ট্রাইনার্ভ ইজ অ্যাপারেন্টলি প্যারাসাইটিক। ট্রাইনার্ভটা হচ্ছে গিয়ে প্যারাসাইটিক মানে অন্য গাছের ওপর থাকে। টু টাইপস অফ ব্রাঞ্চেস আর প্রেজেন্ট অন দি মেইন স্টেম অফ দি প্লান্ট। দু রকমের ব্রাঞ্চ আমরা মেইন স্টেমে দেখতে পাই। দ্যাট ইজ দ্য ব্রাঞ্চেস অফ লিমিটেড গ্রোথ অ্যান্ড ব্রাঞ্চেস অফ আনলিমিটেড গ্রোথ, যেটা নর্মালি অন্য অন্য ক্ষেত্রেও দেখে থাকি যে একটা নির্দিষ্ট গ্রোথ অবধি বাড়বে আর একটা আনলিমিটেড গ্রোথ। ইচ ব্রাঞ্চ কন্টেইনস নোডস অ্যান্ড ইন্টারনোডস। স্টেম অফ সেভারাল স্পিসিস ইজ নিটাম ইজ আর্টিকুলেটেড। প্রত্যেকটা ব্রাঞ্চেই কিন্তু নোড আর ইন্টারনোড রয়েছে, পর্ব মধ্য রয়েছে, এবং প্রত্যেকের স্টেমের গায়ে আর্টিকুলেশন বা গাঁটের মতো অংশ দেখা যায়। ইন ক্লাইম্বিং স্পিসিস, যাগুলো লতানে হচ্ছে, দ্য ব্রাঞ্চেস অফ লিমিটেড গ্রোথ অর শর্ট শুটস আর জেনারেলি আনব্রাঞ্চ। তাহলে লিমিটেড গ্রোথ বা শর্ট শুটগুলো সাধারণত শাখা প্রশাখাবিহীন। অ্যান্ড বেয়ার দ্য ফোলিয়েজ লিভস, এবং এদের উপরে নর্মাল পাতা থাকে। দ্য লিভস দ্যাট ইজ 9 to 10 আর অ্যারেঞ্জ ইন আ ডেকাসেট পেয়ার্স। দেখো ছবিতে দেখা যাচ্ছে ডেকাসেট পেয়ার, এই একটা এদিকে, এটাকে ডেকাসেট, আবার এদিকটাই ডেকাসেট পেয়ারে থাকছে। ওকে, দে অফেন লাই ইন ওয়ান প্লেন গিভিং দি অ্যাপিয়ারেন্স অফ আ পিনেট লিফ টু দ্য ব্রাঞ্চ। এক প্লেনে থাকার জন্য অ্যাপারেন্টলি দেখে মনে হয় পিনেট লিফ অফ দ্য ব্রাঞ্চ। দ্য লিভস আর লার্জ, বেশ বড় দেখতে, অ্যান্ড ওভাল উইথ আ এন্টায়ার মার্জিন অ্যান্ড রেটিকুলেট ভেনেশন। যে কোনো একটা হাইলি অ্যাডভান্স অ্যাঞ্জিওস্পার্মের পাতা যেরকম হয়ে থাকে সেরকমই। অ্যাজ অলসো সিন ইন দি ডাইকটলিডন্স। সাম স্কেলি লিভস আর অলসো প্রেজেন্ট। এছাড়াও কিছু শল্কপত্র দেখা যায়। নাও কাম ডিস্ট্রিবিউশন অফ নিটাম। নিটামের কি ডিস্ট্রিবিউশন রয়েছে, কোথায় পাওয়া যাচ্ছে? সো নিটাম রিপ্রেজেন্টেড বাই অ্যাবাউট 40 স্পিসিস, মোটামুটি 40টা স্পিসিস, ইজ কনফাইন্ড টু দি ট্রপিক্যাল অ্যান্ড হিউমিড রিজিয়নস অফ দি ওয়ার্ল্ড। ক্রান্তীয় অঞ্চলেই মেনলি দেখা যাচ্ছে। নিয়ারলি অল স্পিসিস এক্সেপ্ট নিটাম মাইক্রোক্যাপ্রাম অকার বিলো অ্যান্ড অ্যান অল্টিটিউড অফ 1500 মিটার্স। এইটাকে একমাত্র দেখা যায় মাইক্রো ক্যাপারপামকে দেখা যাচ্ছে হচ্ছে তোমার 1500 মিটারের নিচে। 5 স্পিসিস দ্যাট ইজ নিটাম কন্ট্রাক্টাম, নিটাম নিমন, নিটাম মন্টানাম, নিটাম উলা অ্যান্ড নিটাম ল্যাটিফোলিয়াম হ্যাভ বিন রিপোর্টেড ফ্রম ইন্ডিয়া। এই 5টা স্পিসিস আমরা ভারতবর্ষ থেকে রিপোর্ট করতে পেরেছি বা ভারতবর্ষে পাওয়া যায়। নিটাম উলা ইজ দ্য মোস্ট কমনলি অকারিং স্পিসিস অফ ইন্ডিয়া। ভারতে সবচেয়ে বেটার যেটা পাওয়া যায় সেটা হচ্ছে নিটাম উলা। According to the Bharadwaj 1957, various species of nitam occur in India in the following regions. এবার টিপিক্যাল ডিস্ট্রিবিউশনটা যদি দেখি, দ্যাট ইজ নিটামুলা প্রথমে। ইট ইজ আ উডি ক্লাইম্বার। তাহলে ক্লাইম্বার বলতে যদি তোমায় লিখতে দেয় তুমি নিটামুলা লিখবে। ইজ আ উডি ক্লাইম্বার মানে ক্লাইম্বার হলো তার স্টেম কিন্তু কাষ্ঠল, হার্ড, হ্যাভিং ব্রাঞ্চেস উইথ আ সোলেন নোডস, শাখা প্রশাখা যুক্ত এবং নোডগুলো ফোলা ফোলা। ইট ইজ ফাউন্ড ইন দ্য ওয়েস্টার্ন ঘাটস, পশ্চিম ঘাট পর্বতমালায় পাওয়া যাচ্ছে, নিয়ার খান্ডালা, খুব বিখ্যাত একটা জায়গা আমরা জানি। ফরেস্ট অফ কেরালা, কেরালার কিছু জঙ্গলে, নীলগিরিজ গোদাবরী ডিস্ট্রিক্টস অফ অন্ধ্রপ্রদেশ অ্যান্ড ওড়িশা, এতে আমরা নিটামুলা দেখে থাকি। নাও কাম নিটাম কন্ট্রাক্টাম, আর স্ক্যান্ডেন শার্ব, ছোটোখাটো ঝোপের মতো হয়, গ্রোয়িং ইন কেরালা, নীলগিরি হিলস অ্যান্ড কুন্নুর ইন তামিলনাড়ু। নাও কাম নিটম নিমন, আর শ্রাবি প্লান্ট, এটাও এইরকম শ্রাবি গুল্ম, ফাউন্ড ইন আসাম, দ্যাট ইজ নাগা হিলস, গোলাঘাট অ্যান্ড দ্য শিবসাগর। দেন কাম নিটাম মন্টানাম, এটাও ক্লাইম্বার, আর ক্লাইম্বার উইথ দ্য স্মুথ স্লেন্ডার ব্রাঞ্চেস, নরম এবং সরু ব্রাঞ্চেস, সোলেন অ্যাট নোটস, এটা ওটা নোট ফোলা, অ্যান্ড ইট ইজ ফাউন্ড ইন দি আসাম, সিকিম অ্যান্ড পার্টস অফ ওড়িশা। নিটাম ল্যাটিফোলিয়াম ইজ আ ক্লাইম্বার ফাউন্ড ইন দি আন্ডামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। তাহলে এটা একটা এন্ডেমিক স্পিসিস, কারণ আন্ডামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডে এটাকে পাওয়া যায়। সো এইটা হচ্ছে গিয়ে তার ডিস্ট্রিবিউশন প্যাটার্ন। এই হচ্ছে ইন্ডিয়ান ম্যাপ। নিটাম কোথায় কোথায় পাওয়া যায় সেগুলোকে আমরা পয়েন্ট আউট করেছি। ওকে, এবং স্পিসিস ধরে ধরে লেখা আছে, দেখো আলাদা আলাদা সিম্বল দেওয়া আছে কোন স্পিসিস কোথায় পাওয়া যায়। তাতে যেটা দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু বা ওয়েস্ট বেঙ্গলে কিন্তু নিটামের অ্যাজ সাচ কোথাও কিছু পাওয়া যাচ্ছে না,
except Sikkim hilly area ke baad diye. Okay, so you have to practice this drawing. Okay, নাও নিটাম দেখতে কেমন, তার মানে স্পোরোফাইটিক। তো প্রথমে আসছে স্পোরোফাইট অফ নিটাম। তো রুট অফ নিটাম বাইরে থেকে দেখতে কেমন, ভিতর থেকে দেখতে কেমন, দ্যাট ইজ এক্সটার্নাল মরফোলজি, ইন্টারনাল স্ট্রাকচার অর অ্যানাটমি অফ দ্য স্টেম রুট। নিটাম শোজ আ টিপিক্যাল ট্যাপ রুট সিস্টেম, যেটা হায়ার প্লান্টে যেরকম থাকে প্রধান মূল ট্যাপ রুট সিস্টেম উইচ ইজ প্রফিউজলি ব্রাঞ্চ এবং বেশ শাখা প্রশাখাযুক্ত। দ্য ম্যাচিওর রুট শোজ নর্মাল সেকেন্ডারি গ্রোথ, যা যা একটা হায়ার প্লান্টে থেকে থাকে এরও তাই আছে। নাও কাম ইন্টারনাল স্ট্রাকচার, যদি আমরা অ্যানাটমিক্যালি দেখি, ইফ আ ক্রস সেক্ট ইন্টারনালি দ্য রুট অফ নিটাম রেজেম্বলস দ্য রুট অফ অ্যাঞ্জিওস্পার্ম, যেটা বারবার বলছি। দ্য রুট ইজ ডিফারেন্সিয়েটেড ইন্টু আউটার মোস্ট লেয়ার, একটা বাইরের লেয়ার যাকে বলছি এপিডার্মিস, ইজ আ মাল্টিলেয়ার্ড কটেক্স, তারপর একটা মাল্টিলেয়ার বা বহুস্তরীয় কটেক্স অ্যান্ড ডাইআর্ক ভাস্কুলার সিলিন্ডার, দুটো আর্কযুক্ত ভাস্কুলার সিলিন্ডার আছে। The cortex consists of a polygonal or oval shaped parenchymatous cells containing starch grain. কটেক্সে কী থাকছে, বহুভুজাকৃতি অথবা ওভাল শেপের ডিম্বাকৃতির প্যারেনকাইমা সেল, যার মধ্যে আবার শ্বেতসার কণা থাকছে। দ্য থিক ওয়াল্ড ফাইবার্স সেলস আর অফেন প্রেজেন্ট ইন দ্য কটেক্স, এছাড়া কোথাও কোথাও কিছু মোটা প্রাচীরযুক্ত ফাইবার সেলও দেখা যাচ্ছে। A single layered endodermis encircle a multi-layered pericycle. বহু স্তরীয় পেরিসাইকেলকে ঘিরে থাকছে একটা লেয়ার বা একটা স্তরযুক্ত এন্ডোডার্মিস, তার মানে এন্ডোডার্মিস ওয়ান লেয়ার, দেন মাল্টি লেয়ার্ড পেরিসাইকেল। সো ভিতরে যদি ঢুকি আমরা একদম সেন্ট্রালে, দ্য প্রাইমারি ভাস্কুলার সিলিন্ডার ইজ ডাইয়ার্ক, প্রথমত প্রাথমিকভাবে ভাস্কুলার সিলিন্ডার ডাইয়ার্ক, রেডিয়াল অ্যান্ড এক্সার্ক। দি সেকেন্ডারি গ্রোথ ইন রুট ইজ অফ নর্মাল টাইপ, এখানে কোনো অ্যাবনর্মাল গ্রোথের ব্যাপার নেই। দ্য আর্ক অফ ক্যাম্বিয়াম ফ্রম বিলো দি ফ্লোয়েম গ্রুপস, ক্যাম্বিয়ামের আর্কটা তৈরি হচ্ছে ফ্লোয়েম গ্রুপের ঠিক তলা থেকে, অ্যান্ড অ্যাবভ জাইলেম গ্রুপস, তাহলে নিচের দিকে তৈরি হচ্ছে ফ্লোয়েম আর উপরের দিকে তৈরি করছে জাইলেম, উই জয়েন টুগেদার টু ফর্ম আ ক্যাম্বিয়াম রিং, এবং এগুলো পরপর জুড়ে গিয়ে তৈরি করছে ফাইনাল ক্যাম্বিয়াম রিং। দ্য সেকেন্ডারি জাইলেম কনসিস্ট অফ আ ট্র্যাকিডস possessing uniseriate bordered pits, ট্র্যাকিড থাকছে, বর্ডার্ড পিটস থাকছে ইউনিসেরিয়েট, উইথ আ কনসপিকুয়াস বার্ডস অফ সানিও, তার মধ্যে পরিষ্কার বার্ডস অফ সানিও দেখা যাচ্ছে। দ্য ভেসেলস আর অলসো প্রেজেন্ট, এদের মধ্যে আবার ট্রাকিয়া বা ভেসেলসও রয়েছে। দ্য পিটস অন দি ভেসেলস আর বর্ডার্ড আর সিম্পল, বর্ডার্ড পিটও হতে পারে সপাড়যুক্ত কূপ আর অপাড় কূপ আর কি, অর সিম্পল স্মল অ্যান্ড মাল্টিসেরিয়েট with or without inconspicuous bars of sinew. The xylem ray is composed of thin wall parenchyma cells, xylem ray এর মধ্যে thin wall parenchyma cell থাকছে, containing starch grain, প্রচুর starch grain থাকছে। The phloem consists of sieve cells, phloem এর মধ্যে থাকছে sieve cell and parenchyma. The periderm is formed due to the extracellular secondary growth, এর বাইরে extracellular secondary growth হিসেবে পেরিডাম বা আমাদের কর্ক ক্যাম্বিয়ামের গ্রোথ দেখা যায়। তো দিস ইজ দ্য ডায়াগ্রাম শোয়িং দি টিএস অফ ওল্ড রুট, সেকেন্ডারি গ্রোথ এখানে দেখতে পাচ্ছি আমাদের, কারণ এখানে এই বাইরের দিকে লেয়ারে একটা পেরিডাম দেখা যাচ্ছে। ওকে, কর্টিক্যাল সেল করে ঠিক এইভাবে ঢুকে আসছে, এইটা হচ্ছে ফ্লোয়েম, এইটা হচ্ছে মাল্টিলেয়ার পেরিসাইকেল, এটা ইউনিলিভার এন্ডোডার্মিস, দেখো ফাইবার সেলস দেখা যাচ্ছে, আর পলিগোনাল কর্টেক্স, আর ক্যাম্বিয়াম রিংয়ের নিচের দিকে রয়েছে আমাদের জাইলেম মেডুলারি রেজ, আর দিস ইজ শোয়িং দি ইয়ং রুট ডাইআর্ক, দেখো দুটো আর্কের ভাস্কুলার বান্ডিল, আর এখানে সেকেন্ডারি গ্রোথ নেই। নাও দ্য স্টেম অফ নিটাম, তো এটারও ফার্স্টে আসছে এক্সটার্নাল মরফোলজি। অলমোস্ট অল দি স্পিসিস অফ নিটাম, যত নিটাম স্পিসিস আছে এক্সেপ্ট ট্রি টাইপ লাইক নিটাম নিমন, নিটাম নিমনটা হচ্ছে ট্রি, exhibit two types of branches, that is dwarf shoot or branches of limited growth and long shoot or branches of unlimited growth. In climbing and scandent species of nitum, মানে যারা shrub বা লতানে, the stem is articulated with a prominent joints, গাঁট থাকছে। The joint consists of two parts, এটার আবার দুটো অংশ আছে, one just above the node, একটা থাকছে ঠিক নোডের উপরে,
অ্যান্ড দ্য আদার বিলো দ্য নোড, একটা থাকছে নোডের ঠিক নিচে। অ্যান্ড দিস টু আর সেপারেটেড বাই অ্যান অ্যানিউলার গ্রুপ, মাঝখানে একটা আংটির মতো গ্রুপ থাকছে যারা এই দুটো নডকে, এই দুটো আর্টিকুলেশনকে সেপারেট করে রাখছে। ইন arboreal species such as Gnetum nimon, these stem exhibit uniform type of branching, মানে arboreal মানে ট্রি টাইপ, যেটা তাতে কিন্তু এরকম কোনো আর্টিকুলেশন থাকছে না, তাদের নর্মাল যেরকম স্মুথ স্টেম হয় সেই টাইপের স্টেমই রয়েছে। Now if we cross check, that is internal structure or anatomy. Internally a Gnetum stem is similar to that of a dicot, যে কোনো ডাইকট স্টেমে যা দেখা যায়। In TS the stem exhibit more or less circular outline, গোল। The following regions are discernible from the outside inward, আলাদা আলাদাভাবে চেনা যাচ্ছে, ডিসক্রিমিনেট করা যাচ্ছে। দ্যাট ইজ হেভিলি কিউটিনাইজড সিঙ্গেল লেয়ার এপিডার্মিস, বাইরের দিকে প্রচুর কিউটিনযুক্ত এপিডার্মিস রয়েছে, উইথ সানকেন স্টোমাটা। আর সেভারাল লেয়ার্ড 12 to 16 লেয়ার্স থিক কটেক্স, একটা বেশ থিক কটেক্স রয়েছে, which is differentiated into the outer sclerenchymatous, a middle parenchymatous and an inner sclerenchymatous region, তিনটে লেয়ার, sclerenchyma, parenchyma, sclerenchymatous region. The cells of the inner region are referred to as speculiar cells, ভিতরের দিকের কিছু নির্দিষ্ট সেলকে আমরা বলছি speculiar, not peculiar. Many fibrous cells are often present which have branch or unbranched pit canals, প্রচুর ফাইবার সেল রয়েছে যাদের মধ্যে আবার ব্রাঞ্চ বা শাখা প্রশাখাযুক্ত বা শাখা প্রশাখাবিহীন পিট ক্যানেল রয়েছে। দ্য কর্টেক্স ইজ ফলোড বাই দ্য এন্ডোডার্মিস অ্যান্ড পেরিসাইকেল লেয়ার উইচ আর নট ডিস্টিংক্ট, পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না এই দুটোকে। নেক্সট টু দ্য পেরিসাইকেল দেয়ার ইজ অ্যান এন্ডার্ক সাইফোনোস্টিল, এন্ডার্ক সাইফোনোস্টিল। The vascular cylinder is composed of 20 to 24 collateral, open and endark vascular bundles arranged in a ring, যেরকম থাকে নর্মাল ডাইকট স্টেমে। The vascular bundles are separated from one another by a wide primary medullary ridge, মজ্জা রেখা দিয়ে। The xylem consists of tracheids and a few vessels, ট্র্যাকিডই মেন, অল্প কিছু ভেসেলসও রয়েছে। The protoxylem of tracheids have an annular or spiral thickening, and the metaxylem have a reticulate thickening with a uniseriate bordered pits. The phloem is composed of sheep cells and phloem parenchyma. Latissiferous elements are often found in pith as well as in cortex. কিছু latissiferous element কিন্তু পিথেও দেখা যাচ্ছে, কর্টেক্সেও দেখা যাচ্ছে। Now come the secondary growth. In tree species like Gnetum nimon, the secondary growth is of normal type, যেরকম normal secondary growth হয়। The fascicular cambium joins with interfascicular cambium to form a complete cambium ring, মাঝখানের ক্যাম্বিয়ামগুলো জুড়ে গিয়ে একটা কমপ্লিট ক্যাম্বিয়াম রিং তৈরি করছে। অ্যান্ড দ্যাট কাটস অফ আ কন্টিনিউয়াস সিলিন্ডার অফ আ সেকেন্ডারি জাইলেম টুয়ার্ডস দ্য ইনসাইড, ভিতরের দিকে একটা জাইলেম তৈরি করছে, অ্যান্ড দ্য সেকেন্ডারি ফ্লোয়েম টুয়ার্ডস দ্য আউটসাইড। তাহলে ক্যাম্বিয়ামের ভিতরের দিকে তৈরি হচ্ছে জাইলেম আর বাইরের দিকে তৈরি হচ্ছে সেকেন্ডারি ফ্লোয়েম। দ্য সেকেন্ডারি জাইলেম ইজ প্রডিউসড মাচ মোর দ্যান দি সেকেন্ডারি ফ্লোয়েম, অবভিয়াসলি জাইলেমের পরিমাণ এখানে বেশি তৈরি হচ্ছে ফ্লোয়েমের থেকে। আর if it is climbing species like Gnetum ula, Gnetum africanum, the anomalous secondary growth is noted, এদের ক্ষেত্রে কিন্তু একটা abnormal secondary growth দেখা যাচ্ছে। Initially the stem shows normal secondary growth, প্রাথমিকভাবে স্টেমটা কিন্তু নর্মাল গ্রোথ দেখাচ্ছে। Later several successive cambium rings are formed in the cortex, তখন কম্বিয়ামের মধ্যে বা কর্টেক্সের মধ্যে প্রচুর ক্যাম্বিয়াম তৈরি হতে আরম্ভ করে। The several extrastellar ring of xylem or phloem formed which are separated into wedge shaped bundles, ওয়েজের মতো হয়ে যাচ্ছে, কর্টেক্সে তৈরি হয়ে যাচ্ছে বিকজ অফ মেডুলারি রেজ। সাম অফ দিজ অ্যাক্সেসরি রিংস রিমেইন ইনকমপ্লিট, এগুলো আবার অনেক সময় অসম্পূর্ণ থাকছে। অ্যাজ আ রেজাল্ট দ্য ভাস্কুলার বান্ডিলস বিকাম এক্সেন্ট্রিক উইথ রিগার্ড টু দ্য পিথ, তাই পিথের তুলনায় ওদেরকে এক্সেন্ট্রিক মনে হবে। তার মানে পিথের বাইরেও বা স্টিলির বাইরেও ভাস্কুলার বান্ডিল তৈরি হচ্ছে, দ্যাট ইজ দ্য অ্যাবনর্মালিটি। তাহলে কর্টেক্সে ক্যাম্বিয়াম থাকছে, সেই ক্যাম্বিয়াম থেকে তৈরি হচ্ছে, এবং যারা সাধারণত ওয়েজ শেপেড হয়ে থাকে কখনো কখনো ইনকমপ্লিটও হয়ে থাকে। সো দিস ইজ দ্য ডায়াগ্রাম। পিকচার নাম্বার এ হচ্ছে গিয়ে তোমার স্টেম পার্ট অফ দ্য এনলার্জ সেকশন। আমরা যদি এই জায়গাগুলো একটু বড় করে দেখি তাহলে ব্যাপারটা এরকম দেখতে। নাও কাম দিস পিকচার নাম্বার 2, এই এক্সট্রাস্টিলার রিংগুলো দেখা যাচ্ছে, থার্ড রিং ফোর্থ রিং করে।
ছবি প্র্যাকটিস করতে হবে। দ্য পেরিডাম ইজ অলসো ফর্মড বাই দি অ্যাক্টিভিটি অফ ফেলোজেন, তাহলে এদেরও এক্সট্রা স্টিলার বা পেরিডামের কাজ তৈরি হচ্ছে ডিউরিং দি থার্ড অর ফোর্থ ইয়ার অফ গ্রোথ অফ দ্য স্টেম, তৃতীয় বা চতুর্থ বর্ষ থেকে ফেলোজেন কাজ করতে আরম্ভ করছে বা পেরিডাম তৈরি হচ্ছে, যেটাকে বলা হয় বার্ক, গাছের ছাল। দ্য উড অফ নিটাম ইজ কম্পোজড অফ ভেসেল, কাঠটা যেটা উড অংশটা সেটা কিন্তু ভেসেল, ট্র্যাকিড অ্যান্ড জাইলেম প্যারেনকাইমা দিয়ে তৈরি। দ্য ভেসেলস আর অফ ডিফারেন্ট সাইজেস, বিভিন্ন আকারের হয়ে থাকে, অ্যান্ড হ্যাভ আ সিঙ্গল পোর অন দেয়ার এন্ড ওয়াল, মাথায় মাথায় একটা করেই ছেঁদা বা ছিদ্র রয়েছে। দি ট্র্যাকিডস আর মাচ লঙ্গার দ্যান দি ভেসেলস, ট্র্যাকিডগুলো লম্বা অনেক বেশি হয়, অ্যান্ড হ্যাভ আ বর্ডার্ড পিটস অন বোথ সাইড অফ দেয়ার রেডিয়াল অ্যান্ড ট্যানজেন্সিয়াল ওয়াল। The xylem parenchyma cells have a simple pits and there are many uni to multiseriate vascular rays. The secondary phloem consists of seed cells and phloem parenchyma. The companion cells are totally absent in Gnetum. That is a very striking feature. Gnetum e kintu kono companion cell thake na. Although some cells are present near the sieve tube. Choto choto kichu cell sieve tube er kache thake. The vascular rays are very large and multi-serrate with the appear boat shaped in TLS. বোটের মতো দেখতে থাকে যদি আমরা TLS বা tangential longitudinal section করি। Occasionally some short biseriate or uniseriate rays are present and there the ray cells are thick-walled and pitted. So this picture is showing the vessels, tracheids and TLS যেটা কথা বলা হচ্ছিল সেটাও দেখানো হচ্ছে। Vessels, trachid and the TLS, stem showing the long biseriate medullary rays. Now come leaf of the Gnetum. The Gnetum exhibits a leaf dimorphism, দু রকমের leaf, bearing both the foliage leaf as well as scale leaves, মানে শল্কপত্র। আর dwarf shoot bears 9 to 10 foliage leaves. dwarf shootটা 9টা থেকে 10টা foliage leaf মানে নর্মাল পাতা থাকছে। অ্যারেঞ্জ ইন অ্যান অপোজিট ডেকাসেট ম্যানার, অপোজিট ডেকাসেট আমরা প্রথম ছবিতেই দেখলাম। দ্য লিভস আর লার্জ, সিম্পল, হ্যাভিং আ ওভাল শেপেড ব্রড coriaceous lamina with a unicostate reticulate venation. The leaves are exstipulate, stipule নেই, উপপত্র নেই, shortly petiolate, petiolটা ছোট বৃন্ত, with an entire margin. The leaf of Gnetum resembles a dicot leaf, typical একটা dicot leaf যেরকম দেখতে তাই। If we cross sect or internal structure or anatomical structure, anatomically the leaves of Gnetum resembles those of dorsiventral dicot leaves, একটা আম পাতার যেরকম দেখতে হয় মোটামুটি সেরকমই ব্যাপার। দি এপিডার্মিস বোথ আপার অ্যান্ড লোয়ার হ্যাজ আ আনডুলেটিং ওয়ালস, ঢেউ খেলানো প্রাচীর, কভার্ড উইথ আ থিক কিউটিকল, বাইরে মোটা কিউটিকল রয়েছে। দ্য মেসোফিল ইজ ডিফারেন্সিয়েটেড ইন্টু প্যালিসেড অ্যান্ড স্পঞ্জি প্যারেনকাইমা। দি প্যালিসেড কনসিস্ট অফ আ সিঙ্গল লেয়ার্ড কম্প্যাক্টলি অ্যারেঞ্জ ইলংগেটেড সেল, লম্বা লম্বা যেরকম সেল থাকে আমরা জানি। দি স্পরেঞ্জি প্যারেনকাইমা ইজ কম্পোজ অফ লুজলি অ্যারেঞ্জ লোব সেলস, গোল গোল থাকছে। In addition, some peculiar cells, sclerotic cells, latex tubes and fibers are also present. এগুলো additionally থাকছে অতিরিক্ত হিসাবে। The vascular bundles are arranged in a curved in the midrib region. Vascular bundle গুলো কার্ভ হয়ে থাকছে midrib region এ। Each bundle is of conjoint, collateral and endark type with an adaxial xylem and abaxial phloem, and there are distinct patches of stone cells outside the phloem. এই হচ্ছে পাতার ছবি, টিপিক্যাল ডাইকট লিভে যেরকম দেখা যায়। দ্য xylem is composed of vessels, tracheids and xylem parenchyma, while the phloem consists of sieve cells and phloem parenchyma. Transfusion tissue is present in the petiole in association with vascular bundle. petiole transfusion tissue থাকছে। ওকে, এটা হচ্ছে ডায়াগ্রামেটিক ছবি and this is the cellular diagram, vascular bundle. Now come the reproduction. Finally, Gnetum reproduces sexually, sexual reproduction. Gnetum is dioecious, তার মানে there are two plants, one is male plant, another one is female plant.
and both the male and female strobili or equivalent is known as inflorescence, which are compound মানে যৌগিক. The inflorescence is either axillary কাক্ষিক or terminal that is প্রান্তীয় in position মানে কক্ষেও হতে পারে প্রান্তেও হতে পারে, which occurs singly or in groups একটা একটা করে হতে পারে গ্রুপেও হতে পারে. The inflorescence is composed of a stout long axis একটা ছোটোখাটো লং অ্যাক্সিস থাকছে with a two opposite decussate দুদিকে দুটো ডেকাসেট অপোজিট ডেকাসেট কোনেট ব্র্যাক্ট অ্যাট দি বেসে থাকছে অ্যান্ড আ সিরিজ অফ কাপ লাইক ব্র্যাক্টস অনেকগুলো কাপের মতো ব্র্যাক্ট থাকছে কল্ড কিউপিউলস অর কলার্স দ্যাট আর সুপারপোজড ওয়ান অ্যাবভ দি আদার একটার পর থাকছে. দি স্ট্রবিলাস বিকাম কম্প্যাক্ট অ্যাট ইয়ং স্টেজে কম্প্যাক্ট থাকছে বিকজ অফ দি সুপ্রেশন অর সাপ্রেশন অফ দি ইন্টারনোডস যেহেতু ইন্টারনোডগুলো খুব কাছাকাছি থাকছে তাই জন্য ওটা কম্প্যাক্ট থাকে. যত ম্যাচিওর হয় ইন্টারনোডের লেন্থ বাড়ে তখন একটা থেকে একটা দূরে সরে যায়. দাস দ্য কলার অফ ইয়ং স্ট্রবিলাস অ্যাপিয়ার টু বি কন্টিনিউয়াস তাই অ্যাপারেন্টলি ওটাকে ইয়ং অবস্থা দেখলে কন্টিনিউয়াস মনে হয়. অ্যাট ম্যাচিওরিটি দি অ্যাক্সিস বিকাম ইলংগেটেড যত লম্বা হতে থাকছে দ্য কলার্স আর গেট সেপারেটেড কারণ মাঝখানে দুটো কলারের মাঝখানে যে ইন্টারনোড সেটা লেন্থে বাড়ছে তাই দুটোর মধ্যে গ্যাপ তৈরি হচ্ছে. অ্যান্ড দেয়ার আর মেনি রিংস অফ ফ্লাওয়ার্স ইন দি অ্যাক্সিল অফ কলার প্রত্যেকটা কলারে এরকম অসংখ্য ফ্লাওয়ার রিং হিসেবে থাকছে. দি কলার্স আর ডেভেলপড ইন আ অ্যাক্রোপিটাল সাকসেশন অ্যান্ড দি ফ্লাওয়ার্স আর ইনিশিয়েটেড অ্যাজ আ মাউন্ডস অফ দি মেরিস্টেম্যাটিক সেলস ফ্রম দি লোয়ার সারফেস অফ আ কলার কলারের নিচের দিক থেকে তৈরি হচ্ছে যেখানে বাজক কলা থাকছে. এই হচ্ছে তার প্যাটার্ন. এই হচ্ছে দুটো ব্র্যাক্ট অপোজিট ডেকাসের এদিকে একটা এখান থেকে সাপ্রেস কোণ দেখো একসঙ্গে জুড়ে যেই এটা বড় হচ্ছে এই দুটোর মাঝখানে ইন্টারনোডের লেন্থ বাড়ছে এরা আলাদা হয়ে যাচ্ছে আর এই কলারের এখানে মেল ফ্লাওয়ার তৈরি হচ্ছে আর উপরের দিকে অ্যাবর্টিভ ওভিউলস আছে. আর টুইগের মধ্যে দেখলে এইভাবে তৈরি হয়. তো ফার্স্ট কাম মেল স্ট্রবিলাস. The male Strobilus is a compound মানে যৌগিক and has a long slender axis দেখা যাচ্ছে bearing 10 to 25 holes of bracts or collars 10 থেকে 25টা কলার থাকছে আর ব্র্যাক থাকছে. About 12 to 25 male flowers are arranged in the 3 to 6 ring above each collar প্রত্যেকটা কলারের উপর 3 থেকে 6টা রিং থাকছে যেখানে টোটাল 12 থেকে 25টা অবধি ফুল থাকতে পারে. A single ring of 7 to 15 imperfect female flowers or abortive ovule is present. প্রত্যেকটা রিংয়ে আবার 7 থেকে 15টা অ্যাবর্টিভ বা ইমপারফেক্ট ফিমেল ফ্লাওয়ার থাকছে জাস্ট অ্যাবাভ দি মেল ফ্লাওয়ার মানে যেগুলো কাজ করবে না এরকম আর কি. অ্যাবর্টিভ মানে যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে বা ডিস্ট্রয় নন ফাংশনাল. যদি একটা মেল ফ্লাওয়ারের দিকে তাকা যায় মেল ফ্লাওয়ার ইজ কনসিস্ট অফ 2 ইউনিলকুলার অ্যান্থার্স ফ্লাওয়ার বলতে কিছুই না ছবিটাতে একটু যদি বড় করে দেখি এই যে দুটো ইউনিলকুলার অ্যান্থার্স দেখা যাচ্ছে অন আ স্টক নিচে দেখা যাচ্ছে একটা স্টক যাকে বলা হচ্ছে অ্যান্থেরোফোর এনক্লোজ ইন আ স্মল শিদিং পেরিয়ান্স যেটা একটা পেরিয়ান দিয়ে ঘেরা থাকছে. দ্য স্টক অফ দি অ্যান্থার ইলংগেটস র্যাপিডলি এটা তাড়াতাড়ি লম্বা হয় অ্যাট ম্যাচুরিটি পুশিং দ্য অ্যান্থার বিয়ন্ড দি কলার এই অ্যান্থারটা কলারের বাইরে বার করে দেওয়াটাই হচ্ছে উদ্দেশ্য. অ্যান্ড থ্রু আ স্লিট ইন দি পেরিয়ান যদি দেখো কয়েকটা কলারের থেকে বাইরে বেরিয়ে এসছে দেখা যাচ্ছে. আর এটা হচ্ছে মাইক্রোস্পোর এইখানে বেটার বুঝতে পারবে. এই হচ্ছে গিয়ে অ্যান্থার স্টক আর এই হচ্ছে পেরিয়ান্তের বাইরে বেরিয়ে এসছে মেল ফ্লাওয়ারের ফিউশন হয়েছে. Now come female Strobilus. The female Strobilus is very much similar to that of the male Strobilus in a young stage. Young অবস্থায় মোটামুটি দুটো একই রকম. Like male Strobilus, the female Strobilus consists of an axis bearing several holes of collars একই রকম arranged one and above another. A ring of 4 to 10 ovules শুধু এই রিংয়ে থাকছে 4 থেকে 10টা ওভিউল ফিমেল ফ্লাওয়ার is present above each other একটার উপর একটা থাকছে. The male flower are not found in the female Strobilus
মেল স্ট্রবিলাসে কিন্তু অ্যাবর্টিভ ফিমেল ফ্লাওয়ার পাওয়া যাচ্ছে, কিন্তু ফিমেল স্ট্রবিলাসে কিন্তু কোনো মেল ফ্লাওয়ার পাওয়া যায় না। দ্য আপার ফিউ কলার্স আর ডিভয়েড অফ ওভিউলস অ্যান্ড আর দ্য স্টেরাইল। উপরের দিকের কতগুলো কলারে যেসব ওভিউল থাকে না তাদেরকে বলা হচ্ছে স্টেরাইল। উপরের দিকের কয়েকটা কলারে ওভিউল থাকে না, দে আর স্টেরাইল। ছবিটাকে যদি বড় করি, ইউ ক্যান ফাইন্ড স্টেরাইল পার্ট। এই হচ্ছে একটা ওভিউলকে যদি ক্রস সেক্ট করি তাহলে দেখতে পাবো এগুলো অ্যাবর্টিভ ওভিউল। এই যে অ্যাবর্টিভ ওভিউল নর্মাল। নাও এবার একটা ওভিউলের দিকে যদি কনসেন্ট্রেট করি, আ সিঙ্গেল ওভিউল রিপ্রেজেন্টস আ ফিমেল ফ্লাওয়ার। একটা ওভিউল মানেই হচ্ছে কি একটা ফিমেল ফ্লাওয়ার। দ্য ওভিউল ইজ স্টকড ইন নিটামুলা। নিটামুলায় ওভিউলটা স্টক মানে একটা আছে, বৃন্ত আছে, বাট মে বি সাবসেসাইল অর ইভেন সেসাইল, বৃন্তবিহীনও হতে পারে। দ্য ওভিউলস আর অর্থোট্রপাস ক্র্যাসুলিনিসিলেট উইথ আ ম্যাসিভ নিউসেলার টিস্যু। তাকে বলা হয় ক্র্যাসিনিউসিলেট, মানে যাতে প্রচুর নিউসেলার টিস্যু থাকছে। অ্যান্ড আর প্রোটেক্টেড বাই 3 এনভেলাপস। এর বাইরে 3টে লেয়ার রয়েছে। দ্য আউটার এনভেলপ উইচ বিকামস থিকেন অ্যান্ড সাকিউলেন্ট অ্যাট ম্যাচুরিটি। রসালো হয়ে যাচ্ছে, সাকিউলেন্ট মানে রসালো, অ্যাট ম্যাচুরিটি which is considered to be the perianth corresponding to the perianth of male flower. পরবর্তীকালে ওটা কি পেরিয়ান্থ বলা হচ্ছে, যেটা আমরা মেল ফ্লাওয়ারে দেখেছিলাম। দ্য মিডল অ্যান্ড দ্য ইনার এনভেলপস আর অ্যাকচুয়ালি দ্য ইন্টেগুমেন্টস। অ্যাকচুয়ালি মধ্য আর ভিতরের দিকের যে এনভেলপটা রয়েছে সেটাই হচ্ছে ত্বক বা ইন্টেগুমেন্টস। নিউমেরাস ল্যাটিসিফেরাস ডাক্টস অ্যান্ড স্ক্লেরাইডস আর প্রেজেন্ট ইন দি পেরিয়ান্থ। প্রচুর ল্যাটিসিফেরাস এবং স্ক্লেরাইড থাকছে, উইথ সাম এপিডার্মাল স্টোমাটাও অলসো। The middle envelope is called the outer integument, which is anatomically similar to the outer envelope, and the inner envelope, that is the inner integument, elongates far beyond the apical cleft of the perianth and forms a long micropillar tube. ভিতরেরটাই বড় হয়ে গিয়ে ফাইনালি মাইক্রোপাইলার টিউব তৈরি করছে। এইখানে ছবিতে তুমি দেখতে পাবে। অ্যানাটমিক্যালি দ্য ইনার ইন্টেগুমেন্ট ইজ ডিফারেন্ট ফ্রম দি আউটার টু এনভেলপস। অ্যানাটমিক্যালি কিন্তু ভিতরেরটা বাকি দুটোর থেকে আলাদা, বিকজ নাইদার স্ক্লেরাইডস নট স্টোমাটা ডেভেলপ ইন দি ইনার ইন্টেগুমেন্ট। এই দুটোর কোনোটাই কিন্তু ইনার ইন্টেগুমেন্টে তৈরি হয় না। দ্য ইনার ইন্টেগুমেন্ট ইজ ফ্রি ফ্রম দি নিউসেলাস এক্সেপ্ট অ্যাট দি চ্যালাজাল এন্ড। চ্যালাজাল এন্ডটা বাদ দিলে বাকি সবটাই নিউসেলাস থেকে আলাদা। 2 sets of vascular bundles are formed, of which the outer set passes to the perianth, বাইরেরটা চলে যাচ্ছে পেরিয়ান্তে, অ্যান্ড দ্য ইনার সেট এগেন ডিভাইডস, ভিতরেরটা আবার ডিভাইড করছে, অ্যান্ড ওয়ান অফ ইটস ব্রাঞ্চেস পাসেস টু দ্য আউটার ইন্টিগুমেন্টস অ্যান্ড দি আদার টু দি ইনার ইন্টিগুমেন্ট। তাহলে প্রথমে দুটো, একটা গেল পেরিয়ান্তে, আবার ভিতরেরটা দুটো ভাগ হলো, সেটা একটা গেল আউটার ইন্টিগুমেন্টে আর একটা গেল ইনার ইন্টিগুমেন্টে। অল দি 3 এনভেলপস অফ দি ওভিউলস ডেভেলপ ইন আ অ্যাক্রোপিটাল ম্যানার। অ্যাক্রোপিটাল ম্যানারে তৈরি হচ্ছে। আর শ্যালো পোলেন চেম্বার ইজ প্রেজেন্ট অ্যাট দি টিপ অফ দি নিউসেলাস। নিউসেলাসের টিপে কিন্তু একটা পোলেন চেম্বার দেখা যাচ্ছে। নাও মেগাস্পোরোজেনেসিস। 2 to 4 hypodermal cells in the nucellar tissue at the micropylar end is differentiated into primary parietal cells towards the outside and the primary sporogenous cells toward the inside. তাহলে বাইরের দিকে প্যারাইটাল আর ভিতরের দিকে স্পোরোজেনাস। The primary parietal cells together with nucellar epidermal cells divide repeatedly to produce a massive nucellus. তারপরে অসংখ্য ডিভিশন করে তৈরি করে ফেলছে নিউসেলাস। The primary sporogenous cells divide to form 8 to 20 sporogenous cells. ওটা ডিভাইড করে তৈরি করছে 8 থেকে 20টা স্পোরোজেনাস সেলস, which are linearly arranged, যেগুলো কিনা পরপর অ্যারেঞ্জ থাকছে। দ্য স্পোরোজেনাস সেল ফাংশন অ্যাজ আ মেগাস্পোর মাদার সেল। এটাই আলটিমেটলি মেগাস্পোর মাদার সেল হিসেবে কাজ করছে। উইচ আন্ডারগো মিওটিক ডিভিশন, যার কিনা মিওটিক ডিভিশনও হচ্ছে। সিন্স নো ওয়ালস আর লেড ডাউন আফটার মিওটিক ডিভিশন অফ মেগাস্পোর মাদার সেল, অল দি 4 নিউক্লিয়াই রিমেইন উইদিন দি মাদার সেল। যেহেতু কোনো ডিভিশন ওয়াল তৈরি হচ্ছে না, তাই 4টি একসঙ্গে থেকে যাচ্ছে, টু ফর্ম আ টেট্রানিউক্লিয়েট সিনোমেগাস্পোর। 4টে নিউক্লিয়াস যুক্ত একটা ছদ্ম মেগাস্পোর তৈরি করছে। অ্যান্ড দাস দি ফিমেল গ্যামেটোফাইট অফ নিটাম ইজ টেট্রাস্পোরিক। তাই আমরা যেরকম বাইস্পোরিক বা মনোস্পোরিক অ্যাঞ্জিওস্পার্মে দেখেছি বা দেখি, এদের ক্ষেত্রে কিন্তু এটা টেট্রাস্পোরিক, কারণ 4টেই ফাংশনাল রয়েছে। This is the stages of development.
নাও কাম মাইক্রোস্পোরোজেনেসিস, মেল গ্যামেট বা মাইক্রোস্পোর। ডেভেলপমেন্ট অফ দি মাইক্রোস্পোরাঞ্জিয়াম ক্যান বি স্টাডিড অনলি ইন দি ইয়ং অ্যান্থার্স। ইয়ং অ্যান্থারের মধ্যে এটা দেখা যাবে। টু আর্কিস্পোরিয়াল সেলস আর ডিস্টিংগুইশ বিলো দি এপিডার্মাল লেয়ার। এপিডার্মিসের নিচে দুটো আর্কিস্পোরিয়াল সেল দেখা যাবে। আর্কিস্পোরিয়াল সেল ডিভাইড অ্যান্ড রিডিভাইড, বারবার ডিভিশন করছে, টু ফর্ম আ মেনি সেলড আর্চিস্পোরিয়াম, দিয়ে তৈরি করছে আর্চিস্পোরিয়াম, যেটা বহুকোষী। দি আউটার মোস্ট লেয়ার অফ দি আর্চিস্পোরিয়াম ডিভাইড পেরিক্লিনালি টু ফর্ম দি অ্যান আউটার লেয়ার অফ দি প্যারাইটাল সেল, যেটা আউটার লেয়ার তৈরি করছে, অ্যান্ড দি ইনার লেয়ার অফ স্পোরোজেনাস সেল। দি প্যারাইটাল সেল ফর্ম দি ওয়াল লেয়ার্স, প্যারাইটাল সেল তৈরি করছে ওয়াল লেয়ার, অ্যান্ড ট্যাপেটাল লেয়ার বাই পেরিক্লিনাল ডিভিশন, আর তৈরি করছে ট্যাপেটাল লেয়ার বা ট্যাপেটাম। দ্য স্পোরোজেনাস সেল ডেভেলপ ইন্টু মাইক্রোস্পোর মাদার সেলস। স্পোরোজেনাস সেল থেকে তৈরি হচ্ছে মাইক্রোস্পোর মাদার সেল বাই সাম ইরেগুলার ডিভিশনস। দ্য ট্যাপেটাল সেল ল্যাটার অন বিকাম দি বাইনিউক্লিয়েট, পরবর্তীকালে ট্যাপেটাল সেলটা আবার ডিনিউক্লিয়াস যুক্ত হয়ে যাচ্ছে। মাইক্রোস্পোর মাদার সেল ডিভাইড রিডাকশনালি বা মিওসিসের মাধ্যমে টু ফর্ম হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর। দ্য মাইক্রোস্পোর মে বি অ্যারেঞ্জ ইন আ আইসোবাইল্যাটারাল ডেকাসেট অর টেট্রাহেড্রাল ম্যানার। বাইল্যাটারালও হতে পারে, আইসোবাইল্যাটারাল ডেকাসেটও হতে পারে, অথবা টেট্রাহেড্রাল ম্যানারও হতে পারে তাদের অ্যারেঞ্জমেন্ট। ইন দেয়ার আর্লিয়ার স্টেজেস সাইড বাই সাইড দ্য ওয়াল cells and the tapetal cell degenerate and ultimately disorganize, finally নষ্ট হয়ে যাচ্ছে। The epidermal cell become thick, cutinized and radially elongated. এটা হচ্ছে কি মাইক্রোস্পোরের ডেভেলপমেন্টের ছবি। এখান থেকে শুরু হচ্ছে, দিয়ে আলটিমেটলি আমরা এইখানে মাইক্রোস্পোরে এসে থামছি। নাও কাম দি গ্যামেটোফাইট অফ নিউক্লিয়াস। আমরা স্পোরোফাইট থেকে এবার ধীরে ধীরে গ্যামেটোফাইটে ঢুকলাম। দ্য স্পোর ইজ দ্য ফার্স্ট সেল অফ গ্যামেটোফাইটিক জেনারেশন। যেহেতু দুটোই মিওসিসের প্রোডাক্ট, মিওসিস হয়ে গেছে মানে দে বিকাম এন নাম্বার অর হ্যাপ্লয়েড, দে আর দ্য প্রোডাক্ট অফ গ্যামেটোফাইট। They are the product of sporophyte to give gametophyte. The microspore or pollen grain represents the male gametophyte. মাইক্রোস্পোরটা হচ্ছে মেল গ্যামেটোফাইট, while the tetranucleate cynomegaspore represents the first phase of female gametophyte. ওটা হচ্ছে ফার্স্ট ফেজ অফ ফিমেল which develop into final female gametophyte. তো ফার্স্ট কাম ডেভেলপমেন্ট অফ মেল গ্যামেটোফাইট বিফোর পলিনেশন। এই দুটো ভাগে ডেভেলপমেন্ট হবে, একটা হচ্ছে বিফোর পলিনেশন, একটা হবে আফটার পলিনেশন। দ্য পোলেন গ্রেন ইজ ইন অ্যাপারচারেড, ছিদ্রবিহীন বা অ্যাপারচারবিহীন, অ্যান্ড স্ফেরিক্যাল, বাউন্ডেড বাই টু কনসেন্ট্রিক ওয়াল লেয়ার্স, পরপর থাকা দুটো লেয়ার রয়েছে, আউটার থিক স্পাইনি এক্সাইন অ্যান্ড দি ইনার থিন ইনটাইন। দ্য পোলেন নিউক্লিয়াস ডিভাইডস মাইটোটিক্যালি, পোলেন নিউক্লিয়াসগুলো মাইটোটিক্যালি ডিভিশন করছে, টু প্রডিউস আ স্মল লেন্স শেপেড, লেন্সের মতো দেখতে, প্রোথ্যালিয়াল সেল and a large antheridial initial. The prothalial cell does not divide further and eventually degenerate. The antheridial initial divides to form antheridial cell and a tube nucleus. Antheridial cell divide করলো, তৈরি করলো antheridial cell and a tube nucleus. The antheridial cell directly function as spermatogenous cells. এটাই সরাসরি spermatogenous cell বা sperm তৈরি সেল হিসাবে কাজ করতে আরম্ভ করে। The pollen grains are released from the microsporangium at this 3 cell stage. Pollen grains এই অবস্থায় ডিসচার্জ হচ্ছে এই 3 কোষযুক্ত অবস্থায়। 1 prothalial cell, 1 antheridial cell or spermatogenous cell and a tube nucleus. According to the Thomson, the prothalial cell is not formed in Gnetum. এর মতে নিটামে কোনো prothalial cell তৈরি হয় না। He proposed that the pollen nucleus cuts off a tube nucleus and a generative cell. The generative cell again divide, forming a stalk cell and a body cell. Thus the pollen grains are released at this 3 cell stage. তার মতে কোন তিনটে না, টিউব নিউক্লিয়াস, স্টক সেলস অ্যান্ড বডি সেলস। তো দিস ইজ দ্য, আমার লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে প্রেজেন্ট ভিউ আর এইটা হচ্ছে গিয়ে থমসনের ভিউ। তো প্রেজেন্ট ভিউতে কি দেখা যাচ্ছে, পোলেন নিউক্লিয়াস দুটো ভাগ হচ্ছে, প্রোথ্যালিয়াল সেল, অ্যান্থেরিডিয়াল ইনিশিয়াল। অ্যান্থেরিডিয়াল ইনিশিয়াল এর টিউব নিউক্লিয়াস আর অ্যান্থেরিডিয়াল সেল আর স্পার্মাটোজেন, এটা আবার দুটো ভাগ, মেল সেল মেল সেল। আর এই অবস্থায় ডিসপার্সাল হচ্ছে সব জায়গায়। আর এর মতে পোলেন নিউক্লিয়াস, টিউব নিউক্লিয়াস, জেনারেটিভ সেল, তার স্টক সেল, বডি সেল এই অবস্থায় ডিস্ট্রিবিউটেড হচ্ছে, এই তিনটে নিয়ে ডিস্ট্রিবিউট হচ্ছে।
এর ক্ষেত্রে এই তিনটে নিয়ে ডিস্ট্রিবিউটেড হচ্ছে। দেন কাম মেল সেল। তুমি যদি ডায়াগ্রামেটিক্যালি দেখো তাহলে ব্যাপারটা এই জিনিস, এই অবস্থায় ডিসপার্সন, এই অবস্থায় ডিসপার্সন। সো ডেভেলপমেন্ট অফ মেল গ্যামেটোফাইট আফটার পলিনেশন, এতক্ষণ তো বিফোর পলিনেশন হলো, এবার পলিনেশনের পরে কী হচ্ছে, পরাগযোগের পর। দ্য এক্সাইন ইজ কাস্ট অফ ডিউরিং দি পোলেন জার্মিনেশন, ফেটে বেরিয়ে আসছে। দ্য টিউব সেল অফ দি পোলেন কামস আউট ইন দি ফর্ম অফ আ পোলেন টিউবের মতো বেরিয়েছে, যেটা আগে ছুঁতেই দেখলাম। উইচ ট্রাভার্স দি নিউসেলার টিস্যু, ওইটা পুরো নিউসেলার টিস্যু মানে ফিমেল গ্যামেটোফাইটের নিউসেলার টিস্যুর মধ্যে দিয়ে ঢুকছে থ্রু দি ইন্টারসেলুলার স্পেসেস। দ্য প্রোথালিয়াল সেল রিমেইনস উইদিন দি পোলেন গ্রেন, তখনও রয়েছে, অ্যান্ড ইভেনচুয়ালি ডিসঅর্গানাইজ, তারপরে ধীরে ধীরে নষ্ট হচ্ছে। দ্য স্পার্মাটোজেনাস সেল মুভ ইনটু দি পোলেন টিউব, তারপরে স্পার্মাটোজেনাস সেল পোলেন টিউবের মধ্যে ঢুকছে, অ্যান্ড সাবসিকুয়েন্টলি ডিভাইড টু ফর্ম টু ইকুয়াল, তারপরে ও ডিভাইড করছে টিউবের মধ্যে দুটো ইকুয়াল, এক্সাম্পল নিটাম উলা আর নিটাম নিমন, অর আনইকুয়াল, দ্যাট ইজ নিটাম আফ্রিকা নামে মেল সেলস তৈরি করছে জাস্ট প্রায়ার টু ফার্টিলাইজেশন। মেল সেলস বা গ্যামেট আর কি যেটা বলে। দ্য মেল সেলস আর অ্যাকচুয়ালি দ্য মেল গ্যামেটস which are non-motile, flagella নেই। However, according to Thomson, the stalk cell remain within the microspore and eventually disintegrates. The body cell move into the tube where it divide to form two male cells, যেটা আমরা আগের ছবিতেই দেখলাম। Now come the development of female gametophyte. At the initial stage before the gametophyte formation, the nucellar cell immediately below the megaspore mother cell এর নিচে থাকা divide to form a tissue. The cells of this tissue are arranged in a radiating row তে অ্যারেঞ্জ হচ্ছে। This tissue is termed as pavement tissue, এই টিস্যুটার নাম হচ্ছে pavement tissue, which eventually get absorbed, যেটা ধীরে ধীরে শোষিত হয়ে যাবে, and seem to be nutritive in function, যার কাজই হবে নিউট্রিশন যোগান। There is a free nuclear division in cynomegalospore, ফ্রি নিউক্লিয়ার, কোনো ওয়াল ফর্মেশন হবে না, শুধু নিউক্লিয়াসের ডিভিশন। As a result, a large number of free nuclear form, প্রচুর ফ্রি নিউক্লি তৈরি হবে। The number of nuclei thus formed varies in different species, এক একটা স্পিসিস এক এক রকম, which 256 in Gnetum nimon, 512 in Gnetum africanum, 1500 in Gnetum ula. At this stage, মানে this free nuclear stage, a large central vacuole appears, মাঝখানে একটা ফাঁকা ভ্যাকুয়াল তৈরি হবে, and the free nuclei lie in a thin film of cytoplasm around the vacuole towards the periphery, তাহলে পেরিফেরি বরাবর এটা ওই ভ্যাকুয়ালকে ঘিরে থাকবে। Later the nuclei in the peripheral cytoplasm divide repeatedly. At this stage, the upper part of the gametophyte surrounding a vacuole widens, while the lower part of the gametophyte shows the accumulation of cytoplasm. Thus, the gametophyte becomes an inverted flask-shaped structure. তাহলে গ্যামেটোফাইটটা তখন ইনভার্টেড ফ্লাক্স-শেপেড স্ট্রাকচার হয়ে যাচ্ছে, উল্টোনো ফ্লাক্সের মতো। দ্য ওয়াল ফর্মেশন স্টার্টস ভেরি স্লোলি, তারা ধীরে ধীরে ওয়াল তৈরি হতে আরম্ভ করলো, ফ্রম দি স্যালাজাল এন্ড টুয়ার্ডস দি মাইক্রোপাইলার এন্ড, স্যালাজার থেকে মাইক্রোপাইলারের দিকে। দাস দ্য নিউক্লি রিমেইন ফ্রি অ্যাট দি মাইক্রোপাইলার এন্ড ইভেন অ্যাট দি টাইম অফ ফার্টিলাইজেশন। দ্য ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ইন দি ফিমেল গ্যামেটোফাইট অফ নিটাম ইজ দি অ্যাবসেন্স অফ আর্কিগোনিয়া, এদের কোনো আর আর্কিগোনিয়া থাকছে না। 1 to 3 nuclei of the gametophyte in the micropylar end enlarge several times, বড় হয়ে যাচ্ছে, and accumulate dense cytoplasm around them, তাদের চারপাশে অসংখ্য ঘন সাইটোপ্লাজম জোগাড় করছে, and these large and densely cytoplasmic cells are the eggs, এরাই পরবর্তীতে এগে রূপান্তরিত হচ্ছে। It is important to note that all the eggs do not mature simultaneously, সব কটা এগ কিন্তু একসঙ্গে ম্যাচিওর করছে না। এই হচ্ছে তার ছবি, ডেভেলপিং ফিমেল গ্যামেটোফাইট ইন নিটামুলা। এবার পলিনেশনটা একটু দেখা যাক আলাদা করে। নিটাম ইজ আ উইন্ড পলিনেটেড, বায়ু পরাগী। দ্য পোলেন গ্রেনস আর ডিসপার্স ফ্রম দি অ্যান্থার থেকে বেরোচ্ছে, অ্যান্ড রিমেন সাসপেন্ডেড ইন দ্য এয়ার ফর সাম টাইম, তবে বাতাসে বেশ কিছুক্ষণ ভেসে থাকছে। অ্যাট দি ফ্রি নিউক্লিয়ার স্টেজ অফ দি ফিমেল গ্যামেটোফাইট, যখন ফিমেল গ্যামেটোফাইটে ওই বহু নিউক্লিয়াস যুক্ত ফ্রি নিউক্লিয়ার দশা রয়েছে, দ্য নিউক্লিয়ার বিক ইন দি ওভিউল ডিসঅর্গানাইজেস, ওই জায়গার বিকটা নষ্ট হয়ে যাচ্ছে, ফর্মিং আ ভিসকাস
সুগারি লিকুইড, সুগারযুক্ত একটা থলথলে লিকুইড তৈরি হচ্ছে, হুইচ কামস আউট থ্রু দ্য মাইক্রোপাইল, যেটা মাইক্রোপাইলের বাইরে বেরিয়ে আসছে, ইন দি ফর্ম অফ আ পলিনেশন ড্রপ। দি পোলেন গ্রেনস আর কট ইন দিস পলিনেশন ড্রপ, ওই ড্রপের মধ্যে এসে পোলেনগুলো আটকে যাচ্ছে। ডিউ টু দি ড্রাইং অফ দি ফ্লুইড, ধীরে ধীরে ফ্লুইডটা যখন শুকিয়ে যাচ্ছে, দ্য পোলেন গ্রেনস আর সাকড ইনটু দি মাইক্রোপাইনাল ক্যানেল, ধীরে ধীরে ভিতরের দিকে টেনে নিচ্ছে ওদেরকে, অ্যান্ড আর ফাইনালি কালেক্টেড ইন দি পোলেন চেম্বার, তারপরে ফাইনালি তারা পোলেন চেম্বারে এসে পড়ছে। দি মাউথ অফ দি মাইক্রোপাইল ইজ দেন সিল্ড ফ্রম দি আউটার এনভায়রনমেন্ট, তারপরে মাইক্রোপাইলের মুখটা সিল হয়ে যাচ্ছে বাইরের প্রকৃতি থেকে, ডিউ টু দি ডেভেলপমেন্ট অফ আ ফ্লেজ, আর সার্কুলার রিম অর অ্যান আমব্রেলা শেপেড স্ট্রাকচার ডেভেলপ ফ্রম দি ইনার ইন্টিগুমেন, ইনার থেকে একটা গঠন তৈরি হয়েছে যাকে বলা হচ্ছে ফ্লেজ, দিয়ে মুখটা সিল হয়ে গেল। দি মাইক্রোপাইলার ক্লোজিং টিস্যু আর টিস্যু ডেভেলপ বাই দি প্রলিফারেশন অফ দি ইনার এপিডার্মিস অফ দি ইন্টিগুমেন অ্যাট দি লেভেল অফ ফ্লেজ। Now comes fertilization. The pollen tube enters the female gametophyte and the male gametes move ahead of the tube nucleus. Tube nucleus এর মধ্যে এগিয়ে গেল। The pollen tube ruptures, মাথাটা ফেটে যাচ্ছে, to discharge the male gametes into the egg cell. Finally ও egg cell এর কাছে গিয়ে male gameteগুলোকে discharge করলো। The cell sheath of male cell is left outside the egg shell. ও শুধু নিউক্লিয়াস ঢুকছে, বাইরের কোষটা বাইরে থেকে যাচ্ছে এগ সেলের বাইরে। ইউজুয়ালি ওয়ান অফ দ্য মেল নিউক্লি ফিউজেস উইথ দি এগ নিউক্লিয়াস অ্যান্ড দাস আ জাইগোট ইজ ফর্ম। একটা নিউক্লিয়াস গিয়ে আর একটা এগ নিউক্লিয়াসের সঙ্গে ফিউজ করে ডিপ্লয়েড জাইগোট তৈরি করলো। সামটাইমস টু মেল গ্যামেটস মে ফিউজ টু ডিফারেন্ট এগস, দুটো এগকে একসঙ্গে ডিফারেন্স ফিউজ করলো। ইফ দোজ এগস আর ইন দ্য ভিসিনিটি অফ দি পোলেন টিউব, যদি পোলেন টিউবের কাছাকাছি দুটো এগ থেকে থাকে কখনো। Embryogeny, embryo development. In all angiosperm except Pioneer, the division of zygote is accompanied by wall formation, while in all gymnosperm except Sequoia wallacea there is a free nuclear phase in the zygote. এদের ক্ষেত্রে কিন্তু মেনলি ফ্রি নিউক্লিয়ার থাকবে, আর যেখানে অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওয়াল থাকবে, দুটোরই এক্সেপশন রয়েছে। ডিউরিং দি ডেভেলপমেন্ট অফ এমব্রিও, হাউএভার নিটাম অকুপাইজ অ্যান ইন্টারমিডিয়েট স্টেজ। নিটাম কিন্তু একটা ইন্টারমিডিয়েট স্টেজ বিলং করে বিটুইন জিমনোস্পাম অ্যান্ড অ্যাঞ্জিওস্পাম, এই দুটোর মাঝামাঝি, তার মানে কিছুটা ওয়াল আছে কিছুটা ওয়াল নেই। উইথ রিগার্ড টু দি এমব্রিও ডেভেলপমেন্ট বাই হ্যাভিং বোথ দি ফ্রি নিউক্লিয়ার ডিভিশন অ্যাজ ওয়েল অ্যাজ সেল ডিভিশন, দু রকমই এদের আছে। দেয়ার ইজ আ গ্রেট ভ্যারিয়েশন ইন দ্য আর্লি ডেভেলপমেন্ট অফ দি এমব্রিও ইন ডিফারেন্ট স্পিসিস অফ নিটাম। নিটামের এক একটা স্পিসিস এক এক রকম ডেভেলপমেন্ট দেখা যায়। ইন নিটাম নিমন দ্য জাইগোট ডেভেলপ 1 to 3 স্মল টিউবুলার আউটগ্রোথস। Only one of the protuberans receives the nucleus and survives. এক দু তিনটে বাঁচছে, while the remaining protuberances die out. বাকি ওই উপবৃদ্ধিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। The surviving tubular outgrowth become much elongated, তারা বেশ লম্বা সম্বা হচ্ছে, and branched, শাখা প্রশাখা যুক্ত হচ্ছে, and develop in a various direction, যে কোনো দিকে যেতে পারে, invading the intercellular spaces of the endosperm. এন্ডোস্পার্মের মধ্যে যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপের ভিতরে। And these tubes are called primary suspensor tubes or proembryonal tubes. All the primary suspensor tube remain coiled, পেঁচানো থাকছে, around each other, একটার সঙ্গে আরেকটা পেঁচিয়ে থাকছে। At the tip of the primary suspensor tube, ঠিক ডগায়, a small cell is cut off, which eventually divides by a transverse wall, followed by a longitudinal wall, resulting into 4 cells. This is further followed by irregular division to form a group of cell. তারা আবার irregular division হচ্ছে এবং তারা একটা গ্রুপ অফ সেল তৈরি করছে। Now further division takes place in some of these cells which eventually elongate to form secondary suspension. তার থেকে তৈরি হচ্ছে secondary suspension. The rest of the cells at the tip form an embryonal mass. বাকি সেলগুলো টিপে তৈরি করছে এমব্রিওনাল মাস। এই হচ্ছে তার ছবি। In Gnetum ula, the early development of the embryo up to the primary suspensor cell is almost similar to the Gnetum nimon. Gnetum nimon এর মধ্যে primary suspension. The nucleus of the primary suspensor cell divide to form 2 unequal nuclei, দুটো unequal nuclei তৈরি করছে, of which the smaller nuclei is cut off by a thin wall, যেটা আবার thin wall দিয়ে আলাদা হয়ে যাচ্ছে। This cell is called the peculiar cell or form the embryo.
এটা থেকেই পরবর্তীকালে এমব্রিও তৈরি হচ্ছে। দ্য পিকুলিয়ার সেল ডিভাইড টোয়াইস, এটা আবার দুবার ডিভাইড করছে, ফর্মিং আ ফোর্থ সেল স্টেজ হুইচ ফার্দার ডিভাইডস ট্রান্সভার্সলি রেজাল্টিং ইন আ 8 সেলড এমব্রিও। তাহলে ফোর্থ সেল তার ডিভিশন হয়ে হলো 8 সেল। দি এমব্রিওনাল মাস ইনক্রিজেস ইন সাইজ, ধীরে ধীরে এর সাইজ বাড়তে থাকছে বাই ফার্দার ইলেগ্রো ডিভিশন, তারপরে আর ডিভিশনের একটা নিয়ম থাকছে না। সাম সেলস অফ দি এমব্রিওনাল মাস অ্যাডজাসেন্ট টু দ্য প্রাইমারি সাসপেন্সার ইলংগেট টু ফর্ম সেকেন্ডারি সাসপেন্সার, তারপর প্রাইমারি সাসপেন্সারে থাকা কিছু সেলগুলো ধীরে ধীরে সেকেন্ডারি সাসপেন্সার তৈরি করছে। Irrespective of the pattern of the formation of embryonal mass and secondary suspensor, the cell of the embryonal mass in Gnetum are small and compact with dense cytoplasm, forming the embryo proper. তার থেকে তৈরি হচ্ছে ঘন compact embryo proper. The cells of the secondary suspensor are thin-walled, uninucleate and highly vacuolated. সেকেন্ডারি সাসপেন্সারের সেলগুলো পাতলা প্রকোষযুক্ত, এক নিউক্লিয়াসযুক্ত এবং অসংখ্য ভ্যাকুয়াল তাতে রয়েছে। বোথ দি প্রাইমারি অ্যাজ ওয়েল অ্যাজ সেকেন্ডারি সাসপেন্সার পুশ, ধাক্কা মারছে দি এমব্রিও ডিপ ইনসাইড দি এন্ডোস্পাম, তাহলে এন্ডোস্পামের মধ্যে এমব্রিওকে ঢুকিয়ে দিচ্ছে ফর দি নারিশমেন্ট অফ দি এমব্রিও, যাতে এমব্রিওটা ঠিকঠাক খাবার দাবার পায়। অ্যাট দি টিপ অফ দি এমব্রিওনাল সেলস আ স্টেম টিপ উইথ টু ল্যাটারাল কটিলেডন ইজ ডিফারেন্সিয়েটেড, ঠিক ডগায় একটা স্টেম টিপ আর তার দুটো কটিলেডন বা বীজপত্র দেখা যাবে। A root tip at the root cap is also developed at the opposite end of the stem tip. Stem tip ঠিক উল্টো দিকে root tip দেখা দেবে। Simultaneously a hump like structure called the feeder is developed in between the stem and root tips. এই দুটোর মাঝখানে তৈরি হবে একটা feeder. Thus a mature embryo is composed of a stem tip, two cotyledons, a large feeder and a root tip covered with root tap. এটাই হচ্ছে একটা এমব্রিও গঠন in case of Gnetum. In Gnetum, polyembryony takes place in a various way. বহু ভ্রূণ। Each of the primary suspensor tube may develop an embryo. যে কোনো প্রাইমারি সাসপেন্সার থেকে একটা করে এমব্রিও তৈরি হতে পারে। Thus a large number of embryos are formed from a single zygote. তাহলে একটা জাইগোট থেকে অসংখ্য এমব্রিও তৈরি হতে পারে। Sometimes additional embryo may develop due to the proliferation of the proembryonal mass present at the tip of the secondary suspensor. তাহলে সেকেন্ডারি সাসপেন্সারের মাথা থেকেও তৈরি হতে পারে। Sometimes the primary suspensor tube branches giving rise to several primary suspensor tubes. প্রাইমারি সাসপেন্সার থেকে প্রাইমারি সাসপেন্সার টিউব তৈরি করছে, each of which may develop into embryo at its tip. তারাও আবার প্রত্যেকে আলাদা আলাদা করে এমব্রিও তৈরি করতে পারে। তাহলে এই হচ্ছে কি এমব্রিওর ছবি, এইটা হচ্ছে ফিডার, এই হচ্ছে র্যাডিকাল, এই সিড কোট, এটা হচ্ছে এন্ডিওস্পার্ম, এখানে হাইপোকটাইল আর এই দুটোই কটিলেডন, এই সবটা মিলে হচ্ছে এমব্রিও। Now come seeds. The Gnetum seeds are oval in shape and green to brown red in color. The seeds remain covered with a 3-layered envelope of which outer is fleshy, middle is stony and inner is peppery, পাতলা কাগজের মতো। The nucellus is used up, যেহেতু ব্যবহার হয়ে যাচ্ছে, and the embryo is embedded within the endosperm, ছবিতে দেখা যাচ্ছে। Gnetum shows 1 year reproductive cycle, 1 বছরের রিপ্রোডাক্টিভ সাইকেল হয় নিটামে, where the pollination, fertilization and development of embryo takes place in 1 year. তার মানে 1 বছরের মধ্যে পলিনেশন হবে, ফার্টিলাইজেশন হবে আর এমব্রিও ডেভেলপমেন্ট হবে। The germination of seed is epigeal. The seeds of Gnetum mula germinate after 1 year of resting phase. রেস্টিং ফেজের 1 বছর পর Gnetum mula জার্মিনেট করবে। Now the another important parameter, that is the some angiospermic characters of Gnetum. Gnetum-এ কী কী angiospermic character আছে এটা আলাদা করে পরীক্ষায় লিখতে দেয়। Number 1, the general habit of the sporophyte of many species of Gnetum resembles with angiosperm, that is tree, shrub or climbers. Reticulate venation in leaves of Gnetum with an is an angiospermic character. Reticulate venation রয়েছে, জালিকাকার শিরাবিন্যাস। Presence of a vessels in xylem as again an angiospermic character. Clear tunica and corpus configuration of shoot apices is a character of both Gnetum and angiosperm. Strobili of Gnetum resembles much more with angiosperm than any of the gymnosperm. Gymnosperm-এর থেকে angiosperm-এর সঙ্গে বেশি মিল। Micropylar tube of Nitelis can be compared with the style of angiosperm. Angiosperm-এর ফুলের স্টাইলের সঙ্গে কম্পেয়ার করা যেতে পারে।
because both perform more or less similar function. Tetrasporic development of the female gametophyte is again character which brings Gnetum close to the angiosperm. Absence of archegonia again brings Gnetum and angiosperm much closer. Dicotyledonous nature of embryo, Gnetum brings it quite close to the dicotyledons. So this is the life cycle of Gnetum. So thank you. Gnetum is complete. জিমনোস্পার্মে সবকটা জেনাস আমাদের কমপ্লিট হয়ে গেল।